Hi everyone, welcome to অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা সকলেই অবগত যে বেশ কিছুদিন আগে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে একটি কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছিল, যেখানে উল্লেখ ছিল 2024 সিজনে যেসব জিএনএম ক্যান্ডিডেটগুলো পাস আউট করেছে তাদের ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার জন্য একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। এবং তোমাদের 14ই আগস্ট থেকে নোটিফিকেশানে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট 14ই আগস্ট থেকে কিন্তু তোমাদের যে কলেজ সেই কলেজ থেকে তোমাদেরকে কালেক্ট করে নেওয়ার জন্য জানানো হয়েছিল। ফাইনালি তোমাদের 14ই আগস্ট থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সার্টিফিকেট কালেক্ট করে নিয়েছে এবং অনেকে এখনও ইস্যু ডেট কী আছে এটা জানে নাই। ঠিক আছে, এই ইস্যু ডেটের উপরই কিন্তু ডিপেন্ড করছে 2025 সিজনে স্টাফ নার্স গেট 2 এর যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এটাতে আবেদনকারীর সংখ্যা কতটা বাড়তে পারে। এই ব্যাচটা যদি অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কম্পিটিশান প্রচুর হার্ড হয়ে যাবে, এবং যদি না অ্যাপ্লিকেবল হয় তাহলে কিন্তু তার ভিতরেও কিছুটা কম তোমাদের কম্পিটিশান হবে। তো আজ আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেব এই 2024 সিজনে জিএনএম ক্যান্ডিডেটরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তার ইস্যু ডেট এবং লাইভ প্রুফ তোমাদেরকে দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন একটি সার্টিফিকেট। তো সেটি প্রথমে ইন ডিটেলসে জেনে নাও, দেখে নাও, তারপর তোমাদের সাথে তোমাদের এই বছরের কম্পিটিশান কেমন হতে চলেছে সেটি নিয়ে আলোচনা করব। তো যারা যারা এই চ্যানেলে নতুন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা সকলেই অবগত যে স্টাফ নার্স গেট 2তে অ্যাপ্লিকেশনের জন্য যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছিল সেখানে কিন্তু ইন ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল এনি ক্যান্ডিডেট হু ডাজ নট প্রসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট reciprocal registration certificate issued by WBNC on 7/8/2025 is not allowed to apply। এবং তোমাদের আরও জানিয়ে দেওয়া হয়েছিল any registration certificate and reciprocal registration certificate issued by WBNC after 7/8/2025 will not be accepted as qualification অ্যান্ড মেনশন ইন পয়েন্ট। দেখো এখানে তোমাদেরকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল 7/8/2025 পরে আফটার যেসব ক্যান্ডিডেটরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNCর তরফ থেকে পাবে তারা কিন্তু আবেদনযোগ্য নয়। 7/8/2025 আগে যারা পেয়েছ তারা সবাই অ্যাপ্লিকেবল। এরপর আমি তোমাদেরকে ইন ডিটেলসে একটা ক্যান্ডিডেটের তোমাদের 2024 জিএনএম যে পাস আউট স্টুডেন্টরা তার তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটা কপি ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এবং সেখানে ইস্যু ডেটটা কী আছে সেটা তোমরা জেনে নাও এবং এটা সুবিধা হবে দুপক্ষেরই জন্য। যারা যারা 2024 সিজনে জিএনএম ক্যান্ডিডেট আছো তাদের জন্য তো ভীষণ উপকারী, এবং যারা যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু জেনে থাকতে হবে যে তাদের কম্পিটিশানটা কতটা জটিল হতে চলেছে। তোমাদেরকে আমি ইন ডিটেলসে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও, তারপর বাকি ডিটেলসে যাচ্ছি। দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। এখানে ছবি দেখতে পাচ্ছ এবং জেনারেল নার্সিং মিডওয়াইফাই 3 ইয়ারের তোমাদের জিএনএম যে কোর্স সেই তোমাদের তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং এটি দেখতেই পাচ্ছ তোমাদের যে সিজনটা ছিল সেই সিজনটা এখানে দেখতেই পাচ্ছ ডিসেম্বর 2021 টু নভেম্বর 2024 এই সিজনের তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং এটি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে তোমাদেরকে যে ইস্যু করা হয়েছে। এবং এখানে তোমাদের যে ইস্যু ডেটটা সেটা তোমরা দেখে নাও 5 আগস্ট 2025। এই 5 আগস্ট 2025 যেহেতু ইস্যু ডেট আছে অতএব 2024 সিজনে যেসব জিএনএম ক্যান্ডিডেটরা ছিল তারাও কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এরপর জানিয়ে রাখি এই সিজনের মধ্যে যারা যারা আছো তারা সবাই অ্যাপ্লিকেবল, তারা তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এবং জানিয়ে রাখি 2022 বা 2023 বা 2024 এই সিজনে যেসব ক্যান্ডিডেটরা
হলে তাদের কিন্তু কম্পিটিশন প্রচুর হাই হতে চলেছে, যেহেতু আরেকটা ইয়ার অ্যাড হয়ে গেল তোমাদের এই কম্পিটিশনের সাথেই তোমাদের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে। সেই জন্য তোমাদের কাছে একটাই বলার কথা যে তোমরা কিন্তু কনসেন্ট্রেট করো পড়াশোনার প্রতি। তোমরা প্রিভিয়াস যারা যারা আমার ভিডিও দেখেছো এবং আমার চ্যানেল ফলো করো, আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে এই ক্যান্ডিডেটের যে ব্যাচটা, সেই ব্যাচটা যদি অ্যাড হয়ে যায় তোমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের কম্পিটিশান প্রচুর হার্ড হয়ে যাবে। তো তোমরা কিন্তু তোমাদের অলরেডি পড়াশোনা স্টার্ট করে দাও এবং নিজেদেরকে প্রিপেয়ার করো, কম্পিটিশান প্রচুর জটিল হতে চলেছে। দেখো একটা তোমাদেরকে ক্যালকুলেশন আমি বুঝিয়ে দিচ্ছি। 2024-এ যেসব জিএনএম ক্যান্ডিডেটরা পাস আউট করলো তাদের জন্য কিন্তু গোল্ডেন চান্স। তারা কিন্তু এই সদ্য পাস আউট করেছে এবং তারা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তে কিন্তু অ্যাপ্লিকেবল। তাদের রেজিস্ট্রেশনের ডেট যেটা দেখলে 5 আগস্টে ইস্যু করা হয়েছে, তারা কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু এইখানে যাদের জন্য ব্যাড নিউজ, 2022-তে যে স্টুডেন্টরা আছে বা 2023-তে যেসব স্টুডেন্টরা আছে বা এর প্রিভিয়াস যেসব স্টুডেন্টরা আছে তাদের জন্য ব্যাড নিউজ। কেন ব্যাড নিউজ বলছি? কারণ তারা আজ দীর্ঘ 1 বছর 2 বছর বলো বা এর প্রিভিয়াস যারা আছে তারা 3 বছর বা আরও বেশি স্টুডেন্টরা কিন্তু ওয়েট করে আছে গভর্নমেন্ট জবের জন্য। কিন্তু যখন ভ্যাকেন্সি একটা রিলিজ করা হলো, প্রথমত 5000-এর মতন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেটা আজকে 2-3 বছরে যেসব স্টুডেন্ট ওয়েট করে আছে তাদের জন্য কিন্তু এটা অনেক কম ভ্যাকেন্সি। যে পরিমাণ স্টুডেন্ট ওয়েট করে আছে সেই অনুযায়ী তোমাদের যে শূন্যপদ, সে শূন্যপদের সংখ্যা প্রচুর কম। সেইখানে 2024 যে স্টুডেন্টরা আছে সেই স্টুডেন্টরা কিন্তু পাস আউট হওয়ার পরই অ্যাপ্লিকেবল হয়ে গেল। তারা কিন্তু এই চান্স দেখে নিচ্ছে, নেক্সট ইয়ার যখন বেরাবে সেই চান্সও পাবে, তারপরে যখন বেরাবে তারপরেও তারা পাবে। কিন্তু এই স্টুডেন্ট যারা আছে 2022 বলো 2023 বলো বা তার প্রিভিয়াস যারা আছে তাদের কিন্তু এজ কিন্তু এখানে একটা ভীষণ ম্যাটার করছে। তোমাদের কিন্তু এজ বেড়ে যাচ্ছে এবং কম্পিটিশানও প্রচুর হাই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের কাছে একটাই বলার কথা, এই 2025 সিজনে যেসব স্টুডেন্টরা স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাপ্লাই করছো তাদেরকে কিন্তু কম্পিটিশানে লড়ার জন্য সেলফ স্টাডি করতে হবে, নিজের প্রতি কনফিডেন্ট বাড়াতে হবে এবং যে ফিল্ডে কাজ করছো সেইখানে থাকাকালীনই তোমরা কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ দাও এবং পড়াশোনা কন্টিনিউ করো, না হলে কিন্তু তোমাদের জব পেতে প্রচুর সমস্যা হয়ে যাবে। তো চলো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। নেক্সট তোমাদের যা অফিসিয়ালি আপডেট আসবে সব কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হবে। টাটা।